বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন কবুতর খাবার দিলাম, কত সুন্দর করে খাবার খাইতেছে। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো কবুতর পাইলা কার কতটুকু লাভ হয়েছে আমি জানি না, তবে আমার লাভ নাই। তারপরও আমি কবুতর পালতেছি, আমার কাছে সুন্দর লাগে। কারণ আমার খাবারগুলো দেখে গেছি কি আপনার এই বিশেষ করে হাঁসকে ধান দিই, মুরগিকে ফিট খাওয়াই, বিভিন্ন জাতের খাবার যেহেতু খাওয়াই, প্রচুর খাবার আমার আপনার মাটিতে পড়ে। তো ওই খাবারটা আপনার কবুতর আবার খাইতে পারে, ওই দিকটা দিয়ে গিয়েছিল আবার লাভ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চাও ওই যেভাবে কবুতরের বাচ্চা দেয় সবাই বলে এইভাবে দিন। আমার প্রায়ই কবুতর আপনার ডিম নিয়ে বসছে হইলে কি আপনার একটা বাচ্চা হই। এটার কারণ যদি কেউ জানেন, এটা আমার একটু জানাবেন যে এটা একটা বাচ্চা দেওয়ার কারণটা কি। আর সবচেয়ে বড় কথা হলো আমি কবুতর পালি শখে, সুন্দর লাগে তাই আমি কবুতর পালি। আর বিশেষ করে হলো এই কবুতর মুরগি, আমার আগের ভিডিওতে আছে, এদের রোগ মানে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো প্রায় সেম। তো তাই মুরগিকে যখন আমি ওষুধ খাওয়াই, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াই, আমি কবুতরকে আবার একটা ট্রিটমেন্ট করে ফেলি, ওই ওষুধটা একটু খাওয়াই ফেলি। যেমন এই যে পানি দিয়ে রাখছি, যেমন এখন কিছু ধান দিছি, কবুতরগুলা যে আসছে ডাক দেওয়ার পরেই। তো আসলে অনেক ব্যস্ততার ভিতরে থাকি, কবুতর নিয়ে কিছু বলতেও পারি না, ভিডিও করতে পারি না। হয়তো শর্টকাট একটু ভিডিও করে সবসময় এইভাবে দিয়ে দিই। তো বিশেষ করে আমার যেটুক মনে হয় আর কবুতর, তো আমি আপনার এর আগেও অনেক কবুতর পালছি। তো পালছি যে এই কবুতর বিশেষ করে হলো আপনার দেখা গেছে কি আপনার দেশি কবুতরটা যেটা গ্রিবাজ এবং দেশি কবুতর পিওর দেশি কবুতরটা যেটা এবং গ্রিবাজ, এগুলো বাচ্চা বাচ্চার প্রোডাকশনটা বেশি হয়। তো আমি বিশেষ করে বেশিরভাগই আমার দেশি কবুতর, এক জোড়া শুধু হোয়াইট সিরাজি আছে, এই যে এই জোড়াটা, এটা বাচ্চা দিছে, বাচ্চা নিয়ে এই বাক্সতে বাচ্চা আছে, এও একটা বাচ্চা। তিন জোড়া কোনো বাচ্চা দিছে, এক জোড়া শুধু বাচ্চা, আর বাকি একটা একটা করে দুইটা, আর বাকি দুই তিন জোড়া ডিম নিয়ে বসে আছে। যাই হোক, সকলেই ভালো থাকবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।